হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের উপর রিডিং হবে সেটা হচ্ছে আপনাদেরকে কী কষ্ট দিল, কাদের কাছ থেকে আপনারা কষ্ট পেলেন সেটা দেখবার চেষ্টা করব, এবং যারা আপনাকে কষ্ট দিল তারা কি আপনাকে কষ্ট দিয়ে আদৌ অনুতপ্ত কিনা, তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ আছে কিনা, এবং সেখান থেকে তারা নিজেকে বদলানোর চেষ্টা করছে কিনা সেটা দেখবার চেষ্টা করব আজকে রিডিংয়ে। এখানে 3টে পাইল আছে এবং এখানে আমি মান্থ রেখেছি। আপনাদের বার্থ মান্থ, যে মাসে জন্ম সেই মাস অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। ফার্স্ট পাইলে যে মান্থগুলো আছে সেটা হচ্ছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। পাইল 2তে যে মান্থগুলো আছে সেটা হচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর, এবং পাইল 3তে যে মান্থগুলো আছে সেগুলো হচ্ছে ফেব্রুয়ারি, মে, অগাস্ট অ্যান্ড নভেম্বর। তো মাস অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আপনারা পাইল সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমে কে আপনাদের কষ্ট দিল সেটা দেখবার চেষ্টা করব, কাদের কাছ থেকে আপনারা কষ্ট পেলেন। কাদের কাছ থেকে আপনি কষ্ট পেলেন? দ্য ওয়ার্ল্ড কার্ড, 10 অফ কাপস, কিং অফ কাপস এবং 7 অফ কাপস। কাপসে এনার্জি, ইমোশনাল হার্ট ব্রোকেন। অ্যাকচুয়ালি এখান থেকে আমি যদি বলি কাদের কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন, সবার কাছ থেকেই কষ্ট পেয়েছেন। আসলে এখানে একটা আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকগুলো কাপস আছে এবং এক একটা কাপসে এক একটা জিনিস রাখা আছে। আপনারাও দেখতে পাচ্ছেন এক একটা কাপসের মধ্যে এক একটা জিনিস আছে। এখানে একটা মুন্ডি আছে, এখানে কিছু একটা কাপড় রাখা আছে, এখানে একটা স্নেক দেখতে পাচ্ছি, এখানে একটা বিল্ডিং আছে, মানে নানা রকম জিনিস রাখা আছে। এবার যখনই যে জিনিসটা আপনার ভালো লাগছে, আপনি সেই জিনিসটাকে আঁকড়ে ধরতে চাইছেন, বা সেই জিনিসটার মধ্যে কি আছে, এই যে এই কাপটার ভেতরে কি আছে, বাইরে থেকে একটা তো মুখ দেখা যাচ্ছে, তো এর ভেতরে গেলে আমি এর ভেতরে আর কি দেখতে পাবো, এখান থেকে আমার কি জানার আছে, কি শিখতে পারবো, কি জানতে পারবো, বা কোনো একটা কিছুকে আমার চাই, সেটাকে বড্ড আঁকলাতে চাওয়া, এরম এনার্জি আছে। তো এটা করতে গিয়েই না আপনার মধ্যে একটা ভ্রম ক্রিয়েট হয়ে যায়, ইলিউশন, পুরো কালো। দেখুন ব্যক্তিটা, এটা একটা অ্যাকচুয়ালি কালো ছায়া, এটা কোনো ব্যক্তি না, এটা একটা ব্যক্তির কালো ছায়াকে ইন্ডিকেট করে। তো আপনার ভাবনার মধ্যে এটা ওটা এত কিছু একটা মানুষের মধ্যে থেকে আপনি ভেবে নেন যে সেই পার্সনটা আদৌ আপনাকে সেই জিনিসগুলো দিতে পারবে কি না, সেটা না বুঝেই তাকে আঁকড়ে ধরতে চান, বা সেটা চাই চাই করে বসেন। তো যাই যেটাতেই আপনি হাত দিতে চান, যেটাই আপনার জীবনে চাই চাই করেন আপনি, সেই জিনিসগুলোই আপনাকে কষ্ট দেয়, আপনার একটা ইলিউশন ক্রিয়েট হয়ে যায়, আর আপনি সেই ইলিউশনের বশে কাল্পনিক জগতে চলে যান এবং সেই সব জিনিস থেকে আপনি আঘাত পান, পূর্ণতা পান না, এবং সেই জিনিসগুলো আপনাকে কষ্ট দেয়। দ্য ওয়ার্ল্ড কার্ড, এখানে আমি যে ফিলিংসটা ফিল করতে পারছি, যে কারোর সাথেই ঠিক আপনার মনে হয় আমি না সবার থেকে আলাদা, আমি ঠিক কারোর মতো নই, আমাকে কেউ বোঝে না। প্রত্যেকটা ব্যক্তিকে মনে হয় তারা সবাই একরকম, এবং আপনি নিজেকে মনে করেন আমি সবার থেকে আলাদা, আমার মতো কেউ নয়, আমাকে কেউ বুঝলো না, এই একটা ফিলিংস। এবং খানিকটা আমি এখানে ফিল করতে পারছি দ্য ওয়ার্ল্ড কার্ড, সবাইকে ফেলে রেখে চলে যাব, একা থাকবো, যদি একা কোথাও বেরিয়ে যাওয়া যেত, কোনো একটা, কেউ আমাকে চেনে না, কেউ জানে না, সবাই এমন কোনো মানুষের মাঝখানে থাকবো যারা সবাই আমাকে চেনে না, জানে না, সেখানে আমি নতুন করে একটা দুনিয়া সৃষ্টি করব। দ্য ওয়ার্ল্ড না দুনিয়াকে ইন্ডিকেট করছে, এবং এই ওয়ার্ল্ড কার্ডটা সবাইকে ইন্ডিকেট করে, সবাইকে ছেড়ে দিয়ে এমন কোনো একটা জায়গায় যেতে চাইছেন সেখানে লোকজন যেখানে আপনাকে চেনেই না, তাদের সাথে আপনি একটা নিউ বিগিনিংস করতে চাইছেন, তাদের সাথে একটা যদি সম্পর্ক ভালো রাখা যায়, আবার নতুন করে কিছু গড়া যায়, এরকম একটা ফিলিংস ফিল করতে পারছি। আর ডেফিনেটলি এখানে মাঝের কার্ডটা ফ্যামিলিকে ইন্ডিকেট করে। হ্যাঁ, ফ্যামিলি, কোথাও না কোথাও আপনার ফ্যামিলি আপনাকে হার্ট করে। কিং অফ কাপসে এনার্জি আছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার হাজব্যান্ড হতে পারে,
যদি বিবাহিত না হয়ে থাকেন তো আপনার কোনো পার্টনার অলরেডি বিবাহিত, সে আপনাকে ছেড়ে রেখে চলে গেছে, তার সাথে আপনার বিবাহ হয়নি, এরকম কোনো ফিলিংস থাকতে পারে। আর না হলে আপনার ফ্যামিলিতে এটা আপনার কোনো বাবা হতে পারে। কিং অফ কাপসে এনার্জি, একটা কিং ম্যাচিওর এনার্জি, এটা আপনার ফ্যামিলির মা বাবার মধ্যে আমি ফাদারকেই বেশি ইন্ডিকেট করব। এটা মেল এনার্জি, যেহেতু আপনার বাবার সাথে হয়তো আপনার সেরকম বনিবনা হয় না, সে আপনার ইমোশনসটা বোঝে না, সেও ইমোশনাল, সেও আপনার ফাদার যদি থেকে থাকে, এই কন্ডিশন হয়ে থাকে, তো আমি দেখতে পাচ্ছি সেও ইমোশনাল, সেও হয়তো ইমোশন দিয়ে রেগে মেগে চিৎকার করে বসে, তারও প্রচুর আবেগ। একটু আপনি কিছু বললেন বা বোঝাতে চাইলেন, সে উল্টো বুঝলো, তার ভাবনাটা অন্যদিকে ক্রিয়েট হচ্ছে, আপনার ভাবনাটা অন্যরকম। তো এখানে একটা বাবা বা বাবার সমতুল্য কোনো ব্যক্তি হতে পারে, তো তার সাথে আপনার ঠিকঠাক বনে না, আপনি কষ্ট পান। এখানে অনেকগুলো এনার্জি আছে, হ্যাঁ। এবং কর্মক্ষেত্রেও এটা হতে পারে, এটা কিন্তু কর্মক্ষেত্রেও কোনো বস থাকতে পারে যার সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো নয়। এটা আপনার বস, আপনার কাজের জায়গাও হতে পারে। কাজের জায়গায় আপনি কারোর সাথে কাজ করছেন, বা যাদের সাথে, সবার সাথেই যারা আছে, তাদের কারোর সাথেই আপনার ঠিক মেলে না, আপনি তাদের কাছ থেকে কষ্ট পান, আপনি এক বলতে চান, তারা অন্য বোঝে, এরকমই ইন্ডিকেশন। যাই হোক, যারা কষ্ট দিল তারা কি অনুশোচনা করছে? টু অফ সোর্ডস, 4 অফ সোর্ডস, সোর্সের এনার্জি, আপনার কাপসের এনার্জি, আর এটা দেখতে পাচ্ছি সোর্সের এনার্জি, স্ট্রেংথ, এস অফ সোর্স, এগেইন সোর্স, জাস্টিস। যারা আপনাদেরকে কষ্ট দিল, দেখুন জাস্টিস কার্ড এসছে বাট আমাদের দিক থেকে, তারা তাদের কর্মফল তো পাচ্ছেই। আপনার পরিবারের লোকজন হোক, আপনার পিতা বা পিতার সমতুল্য, বা কর্মক্ষেত্রে কাজের জায়গায় কোনো ব্যক্তি, বা যারা, এখানে তো প্রচুর ওয়ার্ল্ডের কার্ড, সবার সাথেই আপনার একটু মেলে না, সবার কাছ থেকেই, যাদেরকেই আপনি আঁকড়ে ধরতে চান বা যাদের কাছাকাছি যেতে চান, তাদের কাছ থেকে আপনি কষ্ট পান, এটা আমি ফিল করতে পারছি। তো যাদের কাছ থেকে কষ্ট পেয়েছেন, তারাও কিন্তু কর্মা রেজাল্ট পাচ্ছে, বা আগামী দিনে পাবে, ডেফিনেটলি পাবে। জাস্টিসের কার্ড, যারা কর্ম খারাপ করবে তারা সেটা ভুগবেই। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, যারা কষ্ট দিল তাদের এই এনার্জিটা, তো এখানে হ্যাংম্যানটেরও কার্ড এসছে বটম অফ দ্য ডেক থেকে, দেখুন হ্যাংম্যান। তো এই কার্ডটা আমাকে যেটা বলছে, তারাও কিন্তু আপনাকে কষ্ট দিয়ে ভালো নেই, ঝুলে আছে, তারাও স্টাক হয়ে আছে। কোথায় স্টাক হয়ে আছে বলুন তো? অন্যের খারাপ করলে নিজেকেও ভুগতে হয়, এবং এই ভোগাটা ওদের ভুগতে হচ্ছে মেন্টালি সাফার করতে হচ্ছে। আপনার মতো সে দ্বিতীয় কাউকে সিলেক্ট করতে পারেনি। 2 অফ সোর্স, দুজন আছে, কিন্তু আপনার মতো যাকে তারা সিলেক্ট করেছে, আপনার মতো কাউকে জীবনে তারা আর কখনো পায়নি। কাউকে যাকে তারা সিলেক্ট করেছে, যাকে তারা গুরুত্ব দিয়েছে, সে আপনার মতো নয়, এটা তারা রিয়েলাইজ করতে পেরেছে। এবং তার মধ্যে ভালো খারাপ খুঁজতে খুঁজতে তারা মেন্টালি ট্রমায় আছে, তারা মানসিক দিক থেকে একেবারেই বিধ্বস্ত, কোথাও সুখ বা শান্তি নেই। সে নিজের মাথার মধ্যে দ্বিধা দোটানা, দ্বন্দ্ব ক্রিয়েট করে, এবং একবার একে প্রায়োরিটি দেয়, একবার ওকে কম প্রায়োরিটি দেয়, একবার ওকে প্রায়োরিটি দিতে গিয়ে একবার একে ভুলে যায়, যে কাকে প্রায়োরিটি দেবো, কাকে রাখবো আমার জীবনে। এত কনফিউশন যদি মাথার মধ্যে চলতে থাকে, মানুষ ভালো থাকবে কি করে? তো আমি এখানে দেখতে পাচ্ছি পুরো কনফিউশন মাইন্ড, তাদের মনের মধ্যে, মাথার মধ্যে কোনো সুখ নেই, তারা জীবনে কখনো সুখ ক্রিয়েট করতে পারে না, এটাই তাদের জীবনের শাস্তি, এটাই কর্মা তাদের ব্যাকফায়ার করেছে, কর্মা ফিরে এসছে। 4 অফ সোর্স, দিনের পর দিন ওভার থিঙ্কিং করে, দিনের পর দিন ঘুমোতে পারে না, এবং না ঘুমোনো এবং টেনশনের ফলে তারা কিন্তু শারীরিক দিক থেকেও অসুস্থ।
কোনো রকম কোনো মেডিসিন পেন ক্লিয়ার খেয়েও তারা তাদের পেনকে কমাতে পারছে না, শারীরিক কষ্ট ব্যথা বেদনাও তো কমাতে পারছে না, এবং মানসিক দিক থেকে মেন্টালি ইমোশনালি লেভেলকেও হিল করতে পারছে না। আর যে তারা কিছু করবে, মেডিটেশন করবে, বা তাদের মধ্যে অ্যাওয়েকনিংই নেই, তাদের মধ্যে এখানে কোনো অ্যাওয়েকনিং নেই। তো তাই তারা যে মেডিটেশন করবে বা নিজেকে একটু হিল করবে, সেই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে তারা থাকেই না। তারা যতই স্ট্রেংথ বাড়াতে চাক না কেন, না আমি খুব ভালো আছি দেখাতে চাক না কেন, ওই বাইরে থেকে দেখে জাঁকজমকপূর্ণ লাগলেও ভেতরটা সেই ভেতরই খালি, কিছু নেই। আওয়াজ প্রচুর, বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, তো আওয়াজ প্রচুর, যে আমি খুব গর্জন করছে, খুব ভালো দেখাবার চেষ্টা করছে, প্রচুর স্ট্রেংথ আছে দেখাবার চেষ্টা করছে, কিন্তু আসলে কিছুই নেই, ফাঁকা। যার মেন্টাল ইমোশনাল লেভেল হিল থাকে না, সে শারীরিক দিক থেকেও হিল থাকতে পারবে না, এবং সে কখনোই ভালো থাকতে পারবে না। এরমই সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। এসব সোর্স বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়া, দিকভ্রষ্ট হয়ে যাওয়া, টেনশন, স্ট্রেস, নিজের নলেজকে কাজে লাগাতে পারে না, নিজের বুদ্ধিকে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে না, কোনো সঠিক ডিসিশন, রাইট ডিসিশন কি নেবে, ডিসিশন মেকিং কোনো পাওয়ারই তার নেই তার মধ্যে, এবং অত্যন্ত চিন্তিত হয়ে থাকে। এক কাজ করতে গিয়ে আর এক কাজ করে আসে, একটা জিনিস ঠিক করতে গিয়ে সেই কাজটা ভুল করে বেরিয়ে আসে, এবং ডিভাইনের পাওয়ারকে তো অ্যাবজর্ব করছে না, ডিভাইনের সাথে কোনো রকম কোনো কানেকশনই নেই, হিল নয় ব্যক্তিটা, তো নিজেকে কি করে পাওয়ারফুল রাখবে? ডেফিনেটলি সে রাখতে পারছে না, তার কোনো রিয়েলাইজেশনও নেই। যতই সে ভালো একবার চেষ্টা করুক না কেন, যতই সে যাই কিছু দেখাবার চেষ্টা করুক না কেন, সে ভালো তো নেই। এখানে তাদের অবস্থা যথেষ্ট শোচনীয়, খারাপ অবস্থা দেখতে পাচ্ছে। হ্যাঁ, এখানে কোনো রিয়েলাইজেশন আমি ফিল করছি না, তবে হ্যাঁ, হ্যাংম্যানের কার্ডটা এসছে, অনেক ভুল জিনিসের মাঝখানে এই যে ব্যাকফায়ার করছে, জাস্টিসের কার্ডটা এসছে এখানে। কর্মা তাদের জীবনে ব্যাকফায়ার করেছে বলে তাদের জীবনটা স্টাক। এবার কি হয়েছে, ইউনিভার্সের তরফ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এইসব সোর্স এসছে এবং হ্যাংম্যান এসছে। ব্রেনকে কাজে লাগাও, কি ভুল করেছো সেটা দেখো, নিজেকে আলাদা করে দেখবার বা রিয়েলাইজেশনের জন্য ইউনিভার্স কিন্তু তাকে ফোর্স করছে, তাই জন্য ফোর্স করছে বলেই সে এখন কোনো জায়গায় কাজে এগোতে পারছে না, সে স্টাক হয়ে আছে, এবং একটা জায়গায় থেমে সে একটু নিজেকে অন্য দিকের মানুষটার সাথে রিলেট করবার, বা অন্য দিকের মানুষটা কি বলবার চেষ্টা করেছিল সেই ভাবনাটা উল্টো হয়ে আছে না, উল্টো দিকের মানুষের ভাবনাটাকে ভাববার চেষ্টা করছে, তার দিক থেকে সিচুয়েশনগুলো বোঝবার কিছুটা চেষ্টায় সে আছে এই মুহূর্তে। খুব বেশি রিয়েলাইজেশন আমি বলবো না, এই ট্রমাগুলো ফেস করেছে বলেই ইউনিভার্স তাকে ফোর্স করছে, বোঝানোর চেষ্টা করছে। তো রিসেন্ট ডেজে হ্যাঁ, কিছুটা, সামান্য কিছুটা হলে সে একটা অ্যাওয়েকনিং, সে জিনিসটাকে, সিচুয়েশনটাকে একটু সরিয়ে ভাববার চেষ্টা করছে। এটা ব্যাকফায়ার করেছে বলেই, না হলে হতো না। আপাতত এই যে হালকা পুলকা রিয়েলাইজেশনটা হয়েছে, সেখান থেকে কি তার কোনো বদল হয়েছে সেটা একটু চেক করে নেওয়া যাক। দ্য স্টার কার্ড, Six of Cups, Seven of Cups, দ্য মুন। হ্যাঁ, দ্য মুন কার্ড এসছে এখানে, মেজর আরকানা দুটো কার্ড এসছে, স্টার কার্ড এসছে, 17, 18, 6, 7, 8, 9 পরপর এই নাম্বার চারটে এসছে। হ্যাঁ, একটা প্রোগ্রেশন হয়েছে তার জীবনে, একটা গ্রোথ, একটা এগোনোর একটা রাস্তা তার চোখের সামনে ক্লিয়ার হয়েছে, সে একটু একটু করে এগোচ্ছে, একটা গ্রোথ বা একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে সে আছে। এবং যে মেজর আরকানা যে দুটো কার্ড এসছে, মুন কার্ড এবং দ্য স্টার কার্ড, এই দুটো আমাকে যেটা বলছে, মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে আছেন। মুন কার্ড প্রচুর, এই যে আপনার এগেনস্টেও সে কাজ করেছে, আপনাকে কষ্ট দিয়েছে না, এবার সে, মুন কার্ড হচ্ছে ইমোশনসকে বোঝায়, এবার সে যাদের সাথে ইমোশনালি কানেক্টেড তাদের কাছ থেকে সে এবার হার্ট হচ্ছে, যাদের আপনাকে যারা কষ্ট দিল, তারা যাকে আঁকড়ে ধরতে চেয়েছে, ইমোশনাল ওয়েতে কানেক্টেড ছিল, তারা এবার তাকে হার্ট করছে। তো সেই জায়গা থেকে সে নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করবার চেষ্টা করছে, নিজেকে বদলানোর চেষ্টা করছে। দ্য স্টার কার্ড, স্টার কার্ড পজিটিভিটিকে বোঝায়, হিলিংকে বোঝায়। হ্যাঁ, হিল করবার চেষ্টা করছে, একটা ভালো মানুষে পরিণত হওয়ার চেষ্টা করছে, এবং প্রচুর কনফিউশন আছে, প্রচুর ড্রেডিমিং করে সে আপনাকে নিয়ে, যে সে একটাকে ধরতে গিয়ে প্রচুর অপশানের মাঝখানে হারিয়ে গেছিলো, রাইট চয়েস বা রাইট অপশানটাকে সিলেক্ট করতে না
পেরে ভুল জিনিসকে সিলেক্ট করে নিয়েছে, তাই ভুল জিনিসকে যেহেতু সিলেক্ট করেছে রিগ্রেট ফিল করছে, এবং পুরনোকে 6 অফ কাপস, পুরনো যে জিনিস মানুষগুলো ছিল তার জীবনে, যাদেরকে সে কষ্ট দিয়েছে, তার ফিলিংসগুলোকে সে কিন্তু ফিল করছে, আবার কাছে পেতে চাইছে। এই যে ছোটোবেলাকার স্মৃতি, ছোটোবেলাটা যে কেটে গেছে, যদি ছোটোবেলাটাকে ফিরে পাওয়া যেত, আবার সেই ছোটোবেলাকার দিনগুলো যদি নতুন করে ক্রিয়েট করা যেত, যে মানুষগুলোকে সে একটু একটু করে দেখে বড় হলো, যে মানুষের সাথে বড় হলো, বা যে মানুষগুলোকে সে কষ্ট দিল, সেই মানুষগুলোকে যদি কষ্ট না দিয়ে আবার সেই আগের দিনে ফিরে গিয়ে সব কিছু ঠিক করা যেত, এই ফিলিংসটা ফিল করছি। এখন সে বুঝতে পারছে। এটা আমার মনে হচ্ছে একতরফা ভালোবাসা ছিল, 6 অফ কাপস এনার্জি, একতরফা ভালোবাসা ছিল, সেটা দাম সে দেয়নি, সে বোঝেনি। এখন আপনি সরে গেছেন, এবং এখন সে আপনাকে একতরফা ভালোবাসছে। আপনি আর কোনো রকম হয়তো কোনো এনার্জি দিচ্ছেন বা দিন যাই হোক না কেন, এখানে তো আপনার এনার্জি দেখছি না, তো সেই পার্সনটা কিন্তু আবার চাইছে আপনাকে, বা অতীতকে ফিরে পেতে চাইছে, যে অতীতে আমি গুরুত্ব দিইনি, ব্যাপারটা একতরফা ছিল, আমি সেটা বুঝিনি, আমার গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দিতে পারিনি, এখন সে আবার গুরুত্ব দিতে চাইছে, এবং অতিরিক্ত যে ডিমিং করছে আপনাকে নিয়ে। তার মধ্যে বদল এটাই এসছে, হ্যাঁ একটু একটু করে রিয়েলাইজেশনের পথে সে হাঁটছে, তার একটা প্রোগ্রেশন হচ্ছে, সে হিল করতে চাইছে, পুরনো জিনিসটাকে যদি আবার ফিরে পাওয়া যেত, আবার হিল করা যেত, নতুন করে যদি আবার শুরু হতো, এই একটা চিন্তা ভাবনা, এবং কাছের মানুষের থেকে হার্ট হয়ে সে ইমোশনাল লেভেলটাকে, ইমোশনাল সাইডটাকে আর কারোর সামনে দেখাতে চাইছে না, ইমোশনালি নিজেকে ওপেন করতে চাইছে না, আর কনফিউজড হয়ে আছে, ঘেটে আছে, কনফিউজ হয়ে আছে, আপনাকে নিয়ে প্রচণ্ড ডেড্রিমিং করে, অস্থির, গালে হাত দিয়ে ভাবছে কি করব, কি সিলেক্ট করব, ভুল সিলেক্ট করেছি, এবার কি ঠিক জায়গায় যাব কি না, আদৌ গেলে আমার সেটা ঠিক হবে কি না। এখানে আমি একটা ল্যাডার দেখতে পাচ্ছি এবং একটা স্নেক দেখতে পাচ্ছি। ওই লুডোর ইয়েতে দেখেন না যে সাবসিডি থাকে, তো সেই গেমটার কথা আমার মনে পড়ছে, নামা এবং ওঠা। তো তার জীবনে আপস অ্যান্ড ডাউনস চলছে, নামছে এবং উঠছে, নামছে এবং উঠছে, কোথাও কোনো স্টেবিলিটি নেই, এবং ভাবছে আমি যে আগে এগোবো সেখানে কি স্টেবিলিটি থাকবে, না সেখানে গেলে আমি আরও নিচে নেমে যাব, পুরো কনফিউশন হয়ে আছে, ঘেঁটে আছে। মানে অদ্ভুত রকমের একটা এনার্জি, একদমই ভালো না, এর আমি ফিল করতে পারছি। তো ঠিক আছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে দেখে নেবো আপনাদের কে কষ্ট দিল, সেটা দেখবার চেষ্টা করব। লাভার্স, বাবা ভালোবাসার মানুষ কষ্ট দিয়ে চলে গেল। দ্য টাওয়ার, হাই প্রিস্টেস, জাস্টিস, যাই হোক, এখানে ডিভাইন ইন্টারফেয়ার দেখতে পাচ্ছি। ডিভাইন ইন্টারফেয়ার করেছে সম্পর্কে, ডিভাইন ঢুকে আপনাদের সম্পর্ক ভেঙে দিয়েছে। ভালোবাসার সম্পর্ক, দ্য লাভার্স কার্ড, এবং এই যে সম্পর্কটা ভেঙেছে, এটা হঠাৎ করে ভেঙেছে, একদম আচমকা। দ্য টাওয়ারের এনার্জি সাডেন এনার্জি হয়, একদম আচমকা, কেউ কোনো রকমভাবে কিছু বুঝতে পারে না, একটা ঘটনা ঘটে যায়, এবং সেই ঘটনা সারা জীবনের জন্য ছাপ ফেলে দেয়। এটা একটা অ্যাক্সিডেন্টকেও ইন্ডিকেট করে, কোনো একটা এমন কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাজেভাবে, যেটা কোনো আনএক্সপেক্টেড ছিল, কেউ কখনো ভাবতেই পারেনি। ডিভাইনের তরফ থেকেই তো হয় আনএক্সপেক্টেড জিনিস, তো সেটা করে দিয়ে ডিভাইন আপনাদের সম্পর্ককে ব্রেক করেছে, এবং আপনারা যাদের কাছ থেকে কষ্ট পেয়েছেন সেটা হচ্ছে লাভার্স, ভালোবাসার মানুষের কাছ থেকে পেয়েছে। দ্য লাভার্স কার্ডের একটা জিনিস আমি মানে এখান থেকে যে ফিল করতে পারছি, একটা পার্সন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা পার্সন একদিকে তাকিয়ে আছে, এবং এই পার্সনটা অন্যদিকে তাকিয়ে আছে, উপরে ডিভাইনের কাছে তাকিয়ে আছে। ইউনিভার্সের সাথে একজন কানেক্টেড, আর আরেকজন ইউনিভার্সের সাথে কানেক্টেড নয়, আর একজন এইদিকে এই পার্সনটার দিকেই তাকিয়ে আছে। একজন অত্যন্ত বেশি প্রায়োরিটি দিয়েছিল, আর একজন অন্যদিকে তাকিয়েছিল। আমি এটা বলতে পারবো না যে কে কোন দিকে তাকিয়েছিল। এখানে ফিমেল অন্যদিকে তাকিয়ে আছে, মানে ফিমেল প্রায়োরিটি দেয় না, এরকম আমি বোঝাতে চাইছি না। ব্যাপারটা হয়েছে, একজন অত্যন্ত চাহিদা ছিল, অত্যন্ত, এখানে যেহেতু এটা নিউড, তো এখানে একটা ফিজিক্যাল ইন্টিমেসিও থাকতে পারে,
এই কার্ডটা আমার এরকম এনার্জি দিচ্ছে। ফিজিক্যাল ইন্টিমেসি বা শারীরিক চাহিদা এইগুলো খানিকটা গুরুত্ব পেয়েছে। অ্যাঞ্জেলের প্রোটেকশন ছিল, অ্যাঞ্জেলসের ব্লেসিংস ছিল যে হ্যাঁ ঠিক আছে সব ঠিক হবে, বাট জিনিসটা ঠিক হয়নি বলেই ডিভাইন এখানে ইন্টারফেয়ার করে সম্পর্কটা ব্রেক করেছে। আর একজন একটা সিচুয়েশানে একতরফা দিয়ে গেছে এবং অন্যজন সেটা জানে, দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু সে অন্যদিকে তাকিয়ে আছে। এবং এখানে 7 অফ কাপস অপশনকে বোঝায়। 7 অফ কাপসের এনার্জিটা হচ্ছে প্রচুর, এই পার্সনটার কাছে প্রচুর অপশানস আছে, কোন অপশানটা এই পার্সনটা সিলেক্ট করবে সেটা। এবং প্রচুর আপনার বা আপনার পার্টনার, এটা হতে পারে আপনার পার্টনার হতে পারে, তার কাছে প্রচুর অপশান ছিল, বা আপনারও হতে পারে। আমি ঠিক এখানে সেরমভাবে আপনার এনার্জি না আপনার পার্টনারের এনার্জি এতটা বুঝতে পারছি না, মানে এখানে একটা ভাইস ভার্সা এনার্জিরও ফিলিংস ফিল করতে পারছি। তো এটা আপনারও হতে পারে, না আপনার পার্টনারেরও এনার্জি হতে পারে। কারোর কাছে প্রচুর অপশান ছিল ম্যারেজের জন্য, দেখা হচ্ছিল যে ম্যারেজ কর, হাজারটা অপশান এনে হাজির করা হচ্ছিল। আর অপশানের মতো সেই ভালোবাসার মানুষকে অপশানের মতো ট্রিট করা হয়েছে, এবং শেষমেশ যে হাজারটা অপশান দেখা হচ্ছিল সেই অপশান দেখে সে ম্যারেজ করে নিয়েছে, ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছে। এটা আপনার দিক থেকে আপনি ছেড়ে দিতে পারেন, বা অন্য দিকের মানুষটা, তাকে তার বাড়ি থেকে প্রচুর অপশান দেখানো হচ্ছিল, বিয়ের জন্য প্রচুর দেখাশোনা হচ্ছিল, তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে নিয়েছে, আপনাকে রিজেক্ট করে দিয়েছে, এরকম এনার্জি। কারণ একতরফা একজন দিয়ে গেছে আর একজন কিছু তাকাচ্ছিলই না, বুঝছিলই না। তো ডিভাইন বোঝাতে চাইছিল যে দেখ, বোঝ। আর ফিজিক্যাল ইন্টিমেসি যদি থেকে থাকে, সেই ফিজিক্যাল ইন্টিমেসি থেকে আসল হচ্ছে সম্পর্ক বা হৃদয়ের বন্ধন, সেই ব্যাপারটা ক্রিয়েট করবার বা এনার্জেটিক্যালি আপনাদের কর্ডকে স্ট্রং করবার ইউনিভার্স চেষ্টা করেছিল, ব্লেসিংস দিচ্ছিল, কিন্তু কেউ একজন বোঝেনি, তাকাবার বা বোঝবার চেষ্টা করছিল না বোঝবার জন্য এখানে ডিভাইন ঢুকে ইন্টারফেয়ার করে সম্পর্কটা ব্রেক করেছে। আপনারা হার্ট হয়েছেন এখানে ভালোবাসার মানুষের কাছ থেকে, কনফিউশনে পড়ে গেছিলেন, কি করবেন কি করবেন না, মানুষটার সাথে কিভাবে এগোবেন না, আদৌ মানুষটা আপনার যোগ্য কি যোগ্য নয় সেটা নিয়েও আপনি কনফিউশনে ছিলেন। আলটিমেট সম্পর্কটা ভেঙে গেছে, নয় আপনি অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন, নয় আপনার পার্টনার অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এখানে আপনার এনার্জি বেশি, কারণ আপনার সাইড থেকে এই কার্ডগুলো এসছে, আমি আপনার এনার্জি দেখছি। যাই হোক, এবং এখানে একটা হাই প্রিস্টেস আছে, এখানে সিচুয়েশন দেখতে পাচ্ছি যে ভালোবাসার সম্পর্ক চুপ, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, সবাই যে যা নিজের ফিলিংসকে লুকিয়ে রেখেছে, হিডেন এনার্জিকে বোঝায়। এবং এটা 2 নাম্বার কার্ড, ইমোশনস, মুনের এনার্জি ইমোশনসকে বোঝায়, যে কেউ কারোর আর ইমোশনসকে দেখাচ্ছে না, যে যার জায়গায় আলাদা মুখ বুঝে চুপচাপ আছে। ভাই আমি কিছু বলবো না, ও বলছে আমি কিছু বলবো না, আমার কারোর কিছু বলার নেই, দুজন দুদিকে মুখ ঘুরিয়ে আছে, ফিলিংসকে চেপে রেখেছে, আর মনে মনে জাস্টিস চাইছে। এখানে মনে মনে জাস্টিস চাইছে, যে বিচার হোক, সব কিছু ঠিক হয়ে যাক। আর এখানে ডেফিনেটলি কিছু থার্ড পার্টি আছে, কুইন অফ পেন্টিকলসও এসছে, কোনো একটা থার্ড পার্টি আছে, কারো একজন ম্যারেজ হয়ে গেছে। যাই হোক, সরিয়ে দিলাম। এই যে কষ্ট দিল বা কিছু হবে এখানে, যাই হোক আপনার সাইড, কারণ এখানে ভাইস ভার্সা এনার্জি, তো তাই আমি ঠিক এনার্জি বুঝতে পারছি না। যদি আপনার অপোজিটিভ পার্সনটা ছেড়ে গিয়ে থাকে, ম্যারেজ হয়ে থাকে, তো এই যে কষ্টটা আপনাকে দিল, ছেড়ে রেখে চলে গেল, বা যাই হোক আপনিও যদি কোনো রকম কোনো কষ্ট পেয়ে থাকেন, তার দিক থেকে হার্ড হয়ে থাকেন, তো তার কি রিয়েলাইজেশন হয়েছে কিনা সেটা একটু চেক করব। ডেথ কার্ড, নাইন অফ পেন্টিকলস, পেজ অফ কাপস, জাস্টিস, 5 of cups, 10 of cups, কষ্ট দিল, যার কাছ থেকে আপনি কষ্ট পেলেন, আপনার ভালোবাসার মানুষ পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, ট্রান্সফর্ম হয়ে গেছে। ডেথ কার্ড, মেজর আরকানা কার্ড এবং মেজর সেফটি।
একেবারেই পরিবর্তিত হয়ে গেছে, একেবারেই সে তার সেলফ কেয়ার করছে, সেলফ লাভ করছে, নিজেকে নিয়ে ব্যস্ত আছে, খুব আনন্দে আছে এবং খুব হাসি খুশি, খুব সচ্ছল। নিজের কেরিয়ারকে স্টেবল করা, নিজের কি আছে কি নেই সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া, একটু শো অফ করবার এনার্জিও দেখতে পাচ্ছি এবং ফ্রিডম চাইছে, নিজের মতো করে বাঁচছে। এটা চাই মানে আমার এটা চাই, এটা আমি ঠিক হাসিল করে নেবো, এটা আমি ঠিক অ্যাচিভ করে নেবো, আর এটা চাই না মানে আমার এটা চাই না। এখানে আমি কুইন অফ সোর্সের খানিকটা এনার্জি পাচ্ছি এবং নিজের ফ্রিডম, নিজের হাসি খুশি, নিজের একটা প্রকৃতি, চারপাশে ঘোরা, আমি এটা ফিল করতে পারছি, এদিক ওদিক ঘুরছে, প্রকৃতির কাছাকাছি যাচ্ছে, আর্ন করছে, ভালো ড্রেস আপ করছে, কোনো পেট রেখেছে আজকাল, তার সাথে খুব কথা বলে, বা বাইরের কোনো মানুষের থেকে নিজের ভেতরে প্রবেশ করে নিজের সাথে খুব কথা বলতে পছন্দ করে। একটা গার্ডেন থাকতে পারে, সেই মানে গার্ডেনিংয়ের খুব শখ ছিল, তো সেটা আজকাল সে করেছে। এরকম একটা এনার্জি, খুব হ্যাপি এনার্জি দেখতে পাচ্ছি পুরো পুরো। আমি এখানে বলবো না, তো এখানে আমি কোথাও, এখানে একটা মিসিং এনার্জি ডেফিনেটলি আছে, যে হ্যাঁ একজন নেই, একটা মিসিং এনার্জি, কিন্তু তার মানে এটা নয় যে আপনার পার্সন, এখানে রিগ্রেট রিয়েলাইজেশনের থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, সে নিজেকে পরিবর্তন করে নিজের মতো হ্যাপি আছে। কারণ প্রথম দুটো কার্ড এবং মেজর আরকানার কার্ড, এটা জাস্টিস এবং জাস্টিস চাইছে। কিছু একটা হ্যাঁ ভুল হয়েছে তার দিক থেকে হোক, বা যদি আমার তো মনে হয় আপনার দিক থেকে কোনো ভুল হয়েছে, সেটা জাস্টিস উনি চাইছেন, যে যারা কর্মা খারাপ করলো তারা কর্মা ভোগ করুক, আমি কেন কর্মা ভোগ করব, আমি নিজেকে বদলে একদম হ্যাপি থাকবো, এরকম এনার্জি পাচ্ছি আমি। তো তার মধ্যে কোনো এরকম রিগ্রেট বা কোনো এনার্জি পাচ্ছি না। পেজ অফ কাপস এনার্জি আছে, কোনো ছোটোখাটো কোনো তার জীবনে হয়তো কেউ এন্টার করেছে, এরকম হতে পারে। দ্য ফুল কার্ড, নতুন করে তার সাথে জার্নি স্টার্ট করতে চাইছি, এবার নতুন করে কোনো নিউ বিগিনিংস, তার লাইফে নতুন কেউ আসুক, প্রথম থাকতে শুরু হোক সবটা, সেটা আবার নতুন করে চাইছে, এরকম ইন্ডিকেশন আছে। নয় শুরু হয়েছে রিসেন্ট ডেজে, তাকে কেউ অফার করেছে, ছোটোখাটো কোনো অফার এসছে তার কাছে, সামান্য মানে খুব ক্যাজুয়াল রিলেশনশিপ, খুব সেরকম কোনো বড় সড়ো রিলেশনশিপ না, হালকা ফুলকা একটা কথা বা বন্ধুত্বপূর্ণ এরকম হতে পারে। আর না হলে নতুন করে আবার শুরু হোক, দ্য ফুল কার্ড, মেজর আরকানার কার্ড, মেজর কোনো শিফটিং, বড় কিছু নিউ বিগিনিংস করতে চাইছে এবং আবার নতুন করে পেজ অফ কাপস, নতুন করে সম্পর্ক কারোর সাথে হোক, প্রথম থাকতে একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু হোক, বেস লেভেল থেকে, যেখানে একে অপরের কথা জানবে, সবটা জেনে বুঝে আমরা একদম ছোট সিচুয়েশন থেকে, গ্রাউন্ড লেভেল থেকে আমরা সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবো, এরম কিছু ইচ্ছে তার মনের মধ্যে যাচ্ছে, নিজেকে একটু ওপেন করছে, এরকম একটা এনার্জি হতে পারে। বা এখানে বললাম তো, কেউ না হলে রিসেন্ট ডেজে এসছে, কোনো একটা বন্ধুত্ব, সবে সবে নতুন কোনো সম্পর্ক শুরু হয়েছে, এরকম হতে পারে। তো সে হয়তো কনফিউজড হয়ে আছে। টু অফ সোর্স, তার পাস্ট এনার্জিতে আপনি আছেন এবং নতুন কেউ এসছে, তো কাকে সিলেক্ট করবে বা আদেও সিলেক্ট করা উচিত কি উচিত নয়, এখানে এরকম কোনো একটা এনার্জিতে সে আছে, কোনো একটা সিচুয়েশনকে সে সিলেক্ট করতে পারছে না এবং হয়তো তার মধ্যে পরিবর্তন এসে নিজেকে হ্যাপি রাখছে, আর্ন করছে, ডেফিনেটলি খুশিতে আছে, কিন্তু হয়তো ট্রাস্ট ইস্যু আছে, কাউকে আর ট্রাস্ট করতে পারে না। টু অফ সোর্স, কাউকে ট্রাস্ট করতে পারে না, বা এটা টু অফ সোর্স, এখানে তার ফ্যামিলির দুজন ব্যক্তি, তার মা বাবা হয়তো কোনো নিউ বিগিনিংস করার কথা বলছে সম্পর্কের জায়গায়, এটাও হতে পারে। দুটো ব্যক্তি তার মাথার মধ্যে ঢোকাচ্ছে, বা তুই নতুন করে শুরু কর, বিয়ে কর, বিয়ে কর, নতুন করে জীবন শুরু কর, তো জীবনে কাউকে দরকার, সে হয়তো সেটাকে পাত্তা দিচ্ছে না, ইগনোর করবার চেষ্টা করছে। জাস্টিস, সেটার জীবনে যতক্ষণ না জাস্টিস হচ্ছে, যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হচ্ছে, সে তার জীবনে ব্যালেন্সে আসছে, ততক্ষণ সে এগোতে চাইছে না, এরকম এনার্জি আছে। হ্যাঁ, মিলিয়ে ঝুলিয়ে এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি সে নিজেকে হিউজ পরিবর্তন করেছে, কোনো রকম কোনো এনার্জি না দিয়ে সম্পূর্ণ এনার্জি সে নিজেকে দিচ্ছে। হ্যাঁ, এখানে রিগ্রেট রিয়েলাইজেশন আমি তো দেখতে পাচ্ছি না। আমি এবার বলতে পারবো না, সত্যি কথা বলতে, দেখুন আপনাদের সাথে ম্যাচ হয় কিনা রিডিংটা। যাই হোক, রিগ্রেট রিলেশন তো নেই, নিজেকে তো বদলেছে, আর নতুন করে আমি তাও দেখছি কতটা কি বদলেছে, তার মধ্যে কি বদল এলো, ফার্স্ট পাইলেও আমি দেখেছিলাম। সিক্স অফ কাপস,
আচ্ছা, পুরনো স্মৃতিকে কিন্তু উনি আঁকড়ে রাখেন। পুরনো স্মৃতি, ভালো কিছু স্মৃতি যেগুলো আছে সেগুলোকে উনি মনের ভেতর থেকে যেতে দিতে চান না। ওনার নিউ বিগিনিংস করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, যদি ওনার জীবনে কেউ এসে থাকে আর যদি নাও এসে থাকে, তার ফ্যামিলি থেকে বলা হচ্ছে এবার নতুন করে শুরু কর, সে শুরু করতে পারছে না। মেজর শিফটিং সে তার জীবনে শিফট করেছে, কিন্তু নতুন করে তার জীবনকে দেখতে, যে নতুন কোনো মানুষ আসবে তার সাথে নতুন করে জীবন শুরু করব, সেটা সে করতে পারছে না। সেলফ লাভ, সেলফ কেয়ার, নিজের কেরিয়ার, এগুলো ওনার কাছে গুরুত্বপূর্ণ। শো অফ করছে উনি কত ভালো আছেন, কত মানে পরিজন আত্মীয় স্বজনদের সাথে খুব সুন্দর রিলেশনশিপ রাখছে, ঘুরছে বেড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু নিউ বিগিনিংস করতে ওনার কোথাও না কোথাও ভয় হচ্ছে। এবং কেন ভয় হচ্ছে বলুন তো? আপনার সাথে সেই পুরোনো দিন, সেই 6 অফ কাপস এনার্জি না, আপনার সাথে কাটানো মুহূর্ত, সময়, পুরোনো দিন, অতীত, সেগুলোকে উনি যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন। সেগুলো উনি উনি নিজের কাছে জাপটে রেখেছেন, কারণ আপনি ওনার কাছে খুব মূল্যবান। তো উনি সেটা মনে করেন যে এই মূল্যবান জিনিসটাকে আমি কখনো যেতে দিতে পারবো না, ভুলতে পারবো না, বা ভুলতে দেওয়া উচিত না। ওনার মনের মধ্যে কোথাও যেন এরকম একটা ফিলিংস আছে, খুব যত্ন করে সেই স্মৃতিগুলোকে নিজের মনের মধ্যে, বুকের কাছে আঁকড়ে রেখেছে। তো এরকমই এনার্জি পাচ্ছি। দ্য এম্পিরারের এনার্জি দেখো, দ্য এম্পিরার এবং কুইন। আগামী দিনে দেখতে পাচ্ছি কিছু একটা সম্পর্কের কথা উঠছে, বিবাহের কথা উঠছে, বাড়ি থেকে বিবাহের জন্য কথা বলা হচ্ছে, যে এবার তো তুই নিজের কেরিয়ারে সেটেল হয়ে গেছিস, বা যাই হোক না কেন, এবার তোর বিয়ে করা উচিত। তো কুইন অফ পেন্টিকালস এবং এম্পেরার, এরম দুটো মেল এবং ফিমেল এনার্জি আছে। তো আগামী দিনে তাদের ম্যারেজের কথা হতে পারে, এরকম চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। বদল বলতে আমি এটাই দেখতে পাচ্ছি, আগামী দিনে আপনার যে পার্টনার, যার জন্য আপনি দেখছেন, ভালোবাসার মানুষ, তার আগামী দিনে বিবাহ হওয়ার চান্সেস আছে। তো এইটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই দেখে নেবো আপনাদেরকে কে কষ্ট দিল, কাদের কাছ থেকে আপনারা কষ্ট পেলেন, সেটা দেখবার চেষ্টা করুন। পাইল 3, এটা কোনো রোমান্টিক পার্সন, হ্যাঁ, কোনো রোমান্টিক পার্সন নাইট অফ কাপসে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে যে এনার্জিটা আছে 5 নাম্বারটা রিপিট করেছে, মিসিং এনার্জি, সংকট, একাকিত্ব, এরম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, কেউ একজন তৈরি করে দিয়ে গেছে। আপনাকে ছেড়ে কেউ একজন বেরিয়ে গেছে, থার্ড পার্টির কাছে চলে গেছে। খুব রোম্যান্টিক ছিল, কিন্তু এখানে ডেফিনেটলি লাভার্স কার্ড বা সেই ধরনের ম্যাচিওর কোনো কিংসের কার্ড আমি দেখতে পাচ্ছি না এই কার্ডটা থেকে। তো খুব রোম্যান্টিক ছিল, রোম্যান্টিক অ্যাপ্রোচ রাখতো, বাট কখনো কমিটেড হতে পারেনি, কখনো কমিটমেন্ট দেয়নি। ওপর ভালোবাসা দেখাবার চেষ্টা করতো, ঘুরতো, বেড়াতো, ফিলিংস বলতো, এই করতে পারবো, ওই করতে পারবো, যেমন হয় না, ভালোবাসে না কিন্তু দেখাচ্ছে কত ভালোবাসে, কত রোম্যান্টিক, ব্যাপারটা এইরকম। পেজের এনার্জি না, পেজের এনার্জি থেকে বেশি মাঝে মাঝে আপনার মনে হতো যে পার্সনটা খুব ভালো, আমাকে খুব গুরুত্ব দেয়, আবার মাঝে মাঝে মনে হতো যে না, পার্সনটা আমাকে গুরুত্ব দেয় না। কখনো আপনি কুল ট্রিটমেন্ট পেয়েছেন, কখনো মনে হয়েছে মানুষটা আমায় গুরুত্ব দিচ্ছে, আমার কাছে আসছে, কখনো মনে হচ্ছে না, মানুষটা আমার নয়, মানুষটা দূরে সরে যাচ্ছে। তো এরকম ডুয়েলিটি, মিক্স এনার্জি, মিক্স সিগন্যাল দিত। তো আলটিমেট সেই পার্সনটা আপনাকে ছেড়ে রেখে আপনি এখন একাকিত্বে ভুগছেন, একদম ফাঁকা হয়ে পড়েছেন, খুব মিসিং এনার্জি আছে, হারিয়ে গেছে অনেক কিছু আপনার জীবনে থাকা সত্ত্বেও সেই মানুষটা নেই, হারিয়ে গেছে, চলে গেছে, সেটাকে নিয়েই আপনি পড়ে আছেন। তো হ্যাঁ, আলটিমেট সেই মানুষটা চলে গেছে অন্য কোনো মানুষের কাছে, থার্ড পার্টি বা কোনো বন্ধু বান্ধবদের সাথে মেতে আছে। এটা ফ্রেন্ডসকে বোঝায়, আপনাকে ছেড়ে দিয়ে এখন সে তার বন্ধু বান্ধবদের সাথে মেতে আছে, বা কোনো একজন থার্ড পার্সনের কাছে চলে গেছে, এরকম হতে পারে। অ্যাকচুয়ালি সম্পর্কে না কন্ডিশন ছিল, 3 অফ কাপসের যে এনার্জিটা হয়, এটা এতে কন্ডিশন বেস। তুমি আমায় দাও, আমি তোমায় দেবো, আমি কি দিচ্ছি তার আগে তুমি আমায় কি দিচ্ছ, তুমি আমায় কতটা বুঝছো আগে আমি দেখি, সেই অনুযায়ী আমি তোমাকে দেবো। কন্ডিশন বেস লাভ।
তো কন্ডিশন ছিল, তো সেই কন্ডিশন অনুযায়ী তার মনে হয়েছে না আমার ফুলফিল হচ্ছে না। তো আমার যখন আমার ইচ্ছে পূরণ হচ্ছে না, আমি যখন ভালো থাকতে পারছি না, আমার কন্ডিশনগুলো এই ছিল, সেই কন্ডিশনের জায়গাটা মিলছে না, তো আমি বেরিয়ে যাই। সে বেরিয়ে গেছে, সে অন্য জায়গায় চলে গেছে, নয় সে থার্ড পার্টি কোনো পার্সনের সাথে কানেক্টেড, আর নয় আপনাকে ছেড়ে বেরিয়ে সে তার নিজের জীবনে ভালো আছে, ব্যস্ত আছে, বন্ধু বান্ধবদের সাথে মিশছে, নিজের মতো করে এনজয় করছে, যা হোক কিছু এখানে একটা হবে। মোট কথা আপনাকে কমিটমেন্ট দেয়নি, আপনাকে স্টেবিলিটি দেয়নি কখনো। আপনি হয়তো যদি কখনো ম্যারেজের কথা বলেছেন, তো সেক্ষেত্রে সে মুখ ফিরিয়েছিল, আর একটু দেখি, আর একটু ভাবি, কখনোই সেই ধরনের ফিউচার প্ল্যানিং বা কমিটমেন্টের জায়গা আপনারা আসেননি। এবং এখানে কিং অফ সোর্সের যে এনার্জিটা, এটা আমার মনে হচ্ছে আপনার এনার্জি, আপনি একজন ম্যাচিউর এনার্জিতে ছিলেন এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব হার্সলি আপনি সব কিছুকে কন্ট্রোল করবার চেষ্টা করতেন। তো থাকো থাকো, নাহলে যাও যাও, এরকম ব্যাপার ছিল। তো আলটিমেট আপনিও সে যখন থাকেনি, তাকে বাদ দিয়ে আপনি আপনার নিজের লাইফে এগিয়ে গেছেন এবং খুব কঠিন কথা বলতে, বাস্তব কথা বলতে পছন্দ করতেন, কন্ট্রোল করতে পছন্দ করতেন, আর কথাটা খুব ধারালো হতো। সোর্সের এনার্জি কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, ক্ল্যারিটি ছিল যে এটা আমার মানে এটা আমার, এটা আমার নয় মানে এটা আমার নয়। তো সেখানে যদি আপনার যখন যেটা মনে হয়েছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে আপনি খুব কঠিন কথা রুট লাগলেও বলে দিতে পারতেন। তো সেই জায়গা থেকে মানুষটাও হয়তো মনে করেছে না, আমাকে তো সেভাবে আমার সাথে সেভাবে কথা বলে না, তার কথার ধরন খুব একটা ভালো নয়, আমার ঠিক ভালো লাগে না। আসলে সে ব্যাপারটা দেখবার চেষ্টা করছে না যে খুব সে ক্যাজুয়াল রিলেশনশিপে আছে, ডিপ ডাউনে গিয়ে ফিলিংসটা ফিল করবার চেষ্টা করছে না, ওপর রোম্যান্টিসিজম দেখাচ্ছে, কিন্তু এটা তো আসল রিলেশনশিপ নয়। একটা ম্যাচিওর কিংয়ের এনার্জিতে আসা উচিত, সে কখনোই সেই এনার্জিতে না এসে আপনাকে ভুল বুঝে চলে গেছে, এরকম একটা এনার্জি আছে। আর এখানে একটা রোম্যান্টিক সাইকেলই দেখতে পাচ্ছি। আর কিছু কিছু পার্সনের ক্ষেত্রে এখানে কিং অফ সোর্স কোনো একজন পার্সন থাকতে পারবে, কোনো একজন বস থাকতে পারে আপনার জীবনে, যে আপনাকে কন্ট্রোল করতে চায়, পিতা বা পিতা সমতুল্য কোনো ব্যক্তি বা কোনো বস আপনাদের থাকতে পারে আপনার কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, যে আপনাকে কন্ট্রোল করতে চায়। তো এরকম এনার্জি আছে, খুব কম পার্সনের ক্ষেত্রে এই এনার্জিটা, তবে হ্যাঁ এরকম এনার্জি আছে, যে খুব রুডলি বিহেভ করে, যার জন্য আপনি সবসময় জীবনে গ্রোথ দেখতে পান না। যে কাজেই আপনি এগোবেন আপনি হতাশ হয়ে পড়েন, আপনার কাজে ব্যাঘাত দেয়, বা আপনি পারফেক্ট কাজটা করছেন তাও বলছে কাজটা ঠিকমতো করতে পারছো না, ব্লেম করছে, আপনার আর্থিক গ্রোথের পথে বাধার সৃষ্টি করছে। এটা আপনার কোনো বস হতে পারে কাজের জায়গায়, তো এরকম এনার্জি আছে। আর্থিক উন্নতিটা সে হোক চায় না, আপনাকে দমিয়ে অন্য কাউকে সুযোগ দিচ্ছে, অন্য কাউকে সে আপনার থেকে বেশি পাওয়ারফুল মানছে, কিন্তু আপনাকে কোনো রকম সে মানবার জন্য রেডি না। ঠিক আছে, চলুন, এরকম দুটো এনার্জি তো দেখতে পেলাম, দেখে নেওয়া যাক যারা আপনাকে কষ্ট দিল তাদের রিয়েলাইজেশন হয়েছে কিনা। ডেভিল, বাবা, পাইল 3, আপনাদের মানুষটা ওই যে বললাম না চলে গেছে, থার্ড পার্টির সাথে কানেক্টেড। এখানে কুইন অফ সোর্স এবং কুইন অফ কাপস দুটো এনার্জি আছে, দুটো মানুষের মাঝখানে নয় আপনি ফেসে আছেন, নয় আপনার পার্টনার ফেসে আছে, যা হোক কিছু একটা হবে। কারোর না কারোর ম্যারেজ হয়ে গেছে, বা দুজনেরই ম্যারেজ হয়ে গেছে, দুজনের ম্যারেজ হয়ে গেছে এরকমও হতে পারে, দুজনই আবার ফিরতে চাইছেন, একটা ডেভিল এনার্জি কাজ করছে, মায়া কাজ করছে, আপনাদের দুজন মানে মাঝখানের কর এখনও কাট করা হয়নি, নেগেটিভ এনার্জি থেকে গেছে, একে অপরের কাছাকাছি আসতে চান, ফিজিক্যাল ইন্টিমেসি আছে, ফিজিক্যাল ইমোশনাল দিক থেকে অ্যাটাচমেন্ট আছে। ডেভিল এনার্জি না আমাকে খুব একটা লাভিং এনার্জি দেয় না, নেগেটিভ এনার্জি দেয়, তো নেগেটিভ এনার্জি আছে অ্যাকচুয়ালি। আর এখানে থার্ড পার্টি তো ডেফিনেটলি আছে, দুজন পার্সন, কুইন অফ সোর্স এবং কুইন অফ কাপস, একজনের অলরেডি বিবাহিত এবং সেই বিবাহিত মানুষের দুদিকে দুটো ব্যক্তি, একজনের সাথে বিবাহিত আর একজনের সাথে সে সম্পর্কে আগামী দিনেও থাকতে চায় বিবাহ না করেও, তার প্রতি মায়া আছে, অ্যাট্রাকশন আছে, ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি, খুব ইচ্ছা, প্রবল ইচ্ছা, এরকম একটা এনার্জি আছে, দুটোকেই ব্যালেন্স করতে চাইছে। আর দুদিক থেকে যদি দুজনেই বিবাহিত হয়ে থাকে, দুজনেই তাহলে ব্যালেন্স করতে চাইছে। আর যদি দুদিক থেকে দুজনেই না হয়ে থাকে, আপনার যে কষ্ট দিয়েছে চলে গেছে সেই পার্টনারটা বিবাহিত, আপনাকেও বিবাহিত পার্সনটা জীবনে তো তার জীবনে একটা রোল প্লে করতে তো ছাড়তে পারছে না, এবং আপনাকেও ছাড়তে পারছে না, এটা ডেভিল কার্ড।
সম্পর্কটা তার জীবনে সব কিছু টক্সিক হয়ে গেছে, সব নেগেটিভ এনার্জি তার সাথে জয়েন্ট হয়ে গেছে, আপনাকেও ছাড়তে পারছে না আর তাকেও ছাড়তে পারছে না। টক্সিক রিলেশনশিপে তো জড়িয়ে আছে, সেটাকেও ভুলে বা ছেড়ে দিয়ে বেরোনো সম্ভব নয়, কারণ অলরেডি ম্যারিড। বিবাহিত জীবনকে ছেড়ে এত তাড়াতাড়িও বেরিয়ে আসা যায় না। আবার আপনাকেও ভুলতে পারছে না, আপনার প্রতিও ফিজিক্যাল অ্যাট্রাকশন ভরে ভরে আছে। কোথাও না কোথাও সেই পার্সনটা আপনাকেও ম্যানিফেস্ট করছে, আপনি যাতে থেকে যান তার সাথে সারা জীবন, আপনাকে যাতে কাছে পাওয়া যায় সেটা তিনি কোথাও না কোথাও ম্যানিফেস্টও করছে, এরকম এনার্জি। দুটোকে নিয়ে ব্যালেন্স করে চলতে চাইছে, দুটোকে নিয়ে এই মুহূর্তে ব্যালেন্স করে চলতে চাইছে। একটা ওয়েটিং জোন আছে, ডেফিনেটলি একটা ওয়েটিং জোন আছে। ওয়েটিং জোন এই কারণেই আছে, দেখতে চাইছে আপনি কি করেন, আপনার সাথে কথা বললে আপনি পাত্তা দেন কি না, সেই সমস্ত দেখে ভেবে চিনতে ওয়েট করে যদি সিচুয়েশান বোঝে যে হ্যাঁ কন্ট্রোলে আছে, তাহলে উনি সেই থার্ড পার্সন যার সাথে বিবাহিত তাকে ব্রেক করে আপনার কাছে সম্পর্কে আসবে এবং আপনার প্রতি কমিটেড হবে, আপনাকে আবার বিয়ে করবে, রিম্যারেজ করবে। রিম্যারেজের চান্সেস দেখতে পাচ্ছি, কিন্তু আগে প্রথমত ব্যালেন্সে থাকবে। কোন দিকটা ঠিক হবে, কোন দিকটা গেলে ভুল হবে, সব কিছু বোঝবার চেষ্টা করবে। টেম্পারেন্সের এনার্জি, একটা ব্যালেন্স, একটা কামনেস, একজন গ্রাউন্ড লেভেলে গিয়ে সবটা অবজার্ভ করবে এনার্জিকে বোঝায়। ডিপ ডাউনে গিয়ে সবটা অবজার্ভ করবে, যেটা ভালো মনে হবে সেই অনুযায়ী উনি রিয়াক্ট করবেন। কষ্ট তো ডেফিনেটলি দিয়েছে, থার্ড পার্টির সাথে কানেক্টেড। আর ডেভিল এনার্জি নেগেটিভ এনার্জি, যার সাথে বিবাহিত তার সাথেও নেগেটিভ এনার্জিতে আছে, ভালো নেই, সুখে নেই, এবং আপনার প্রতিও যে অ্যাট্রাকশন আছে সেটা নেগেটিভ অ্যাট্রাকশন, ফিজিক্যাল ইন্টিমেসি দেখতে পাচ্ছি। এটা কোনো লাভিং এনার্জি আমি তো ফিল করি না, বিশেষ করে এই ডেকের এই কার্ডটা থেকে। অত্যন্ত খারাপ একটা, দেখুন কার্ডটা কতটা কতটা নেগেটিভ, এই ডেকের এই কার্ডটা যেন মারাত্মক নেগেটিভ। ডাকছে আয় আয়, এই হাতটা দেখে মনে হয় মায়া ডাকছে, আপনাকে ছাড়তে পারছে না, মায়া তাকে ডাকছে, আপনি হচ্ছেন মায়া তার কাছে, ইলিউশন। আপনার মায়া কাটাতে পারছে না, আপনার প্রতি মায়া, মোহ, লোভ, গ্রিডিনেস আছে, টাকা পয়সার চাহিদা, আপনার কাছ থেকে কিছু সে পেত, কিছু নলেজ, কিছু টাকা পয়সার চাহিদা, কিছু না কিছু আপনি তার কাছে তাকে দিতেন, হেল্প করতেন, সেই জিনিসগুলো ছেড়ে সে থাকতে পারছে না, তাকে সেই জিনিসগুলো ডাকছে আয় আয় করে। যাই হোক, দেখি কিছু বদল তার হলো কি, রিয়েলাইজেশন তো কিছু হয়নি, সিচুয়েশন তো এরকমই, দুটোকে ব্যালেন্স করতে চাইছে। একমাত্র ফার্স্ট পাইলেই দেখলাম রিয়েলাইজেশনটা হচ্ছে, রিয়েলাইজেশন হওয়ার পথে, প্রোগ্রেশনের পথে আছে, বাকি তো যাই হোক। কুইন অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, আচ্ছা ডেথ, ট্রান্সফরমেশন। জানেন, দেখুন সেই থার্ড পার্টিকে বদলাভ যেটা চাইছে সেটা হচ্ছে ওনার প্রতি প্রচুর মায়া কাজ করছে, মায়া ত্যাগ করতে পারছেন না, আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর মায়া আছে, আবার ফিরতে চাইছে। নেগেটিভ এনার্জি কিন্তু এই পার্সনটা ফিরলেও আমি জানি না আপনাদের কতটা ভালো হবে, আপনাদের কতটা আপনারা আবার যদি যদি আপনার সাথে ম্যারেজ হয়, রিম্যারেজ উনি করেন, আপনার সাথে ম্যারেজটা হয়, আপনি কতটা ভালো থাকতে পারবেন আমি সত্যিই বুঝতে পারছি না। ডেভিল এনার্জি লাভার্সের নেগেটিভ এনার্জিকে বোঝায়, খারাপ এনার্জিকে ইন্ডিকেট করে, তো এখানে আমি খারাপ এনার্জির ইন্ডিকেশনই বেশি পাচ্ছি। হ্যাঁ উনি চাইছেন ওনার প্রতি, আপনার প্রতি যেহেতু প্রচুর অ্যাট্রাকশন আছে, মায়া কাজ করছে, উনি যে ম্যারেজটা করেছে সেই ম্যারেজটাকে ব্রেক করে দিয়ে আপনার সাথে রিম্যারেজ করতে চাইছে, পরিবর্তন চাইছেন, হিউজ পরিবর্তন। এই পরিবর্তনটা হচ্ছে একটা সম্পর্ককে ইন্ড করা, একটা সম্পর্ককে নিউ বিগিনিংস করা, এবং নিজের মধ্যে কিছু পরিবর্তন, ট্রান্সফরমেশন এনে। চ্যারিয়েটের কার্ড, আপনার দিকে স্টেপ ফেলা, আপনার দিকে অ্যাকশন নেওয়া, একটু রিস্ক নিয়ে আগে এগিয়ে আসা, এবং এস অফ ওয়ান্স এনার্জি দেখতে পাচ্ছি, আপনার সাথে নতুন নিউ বিগিনিংস, এবং এস অফ পেন্টিকলস আপনাকে স্টেবিলিটি দেওয়া, আপনার প্রতি রিম্যারেজ করা, আপনার সাথে যে কনফ্লিক্টগুলো ছিল সেই কনফ্লিক্টগুলোকে এন্ড করবার এনার্জি আমি দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্স এবং এস অফ পেন্টিকলস দুটোই এসের এনার্জি, প্রচণ্ড রকম নিউ বিগিনিংস করতে চাইছে, আপনার সাথেই থাকতে চাইছে, আপনাকে স্টেবিলিটি দিতে চাইছে, এবং আপনার সাথে আগে যে কনফ্লিক্টগুলো হয়েছে সেই কনফ্লিক্টগুলোকে উনি ক্লিয়ার করতে ডেফিনেটলি চাইছেন। ওনার লাইফে কিছু আর্থিক সংকটও হতে পারে এই মুহূর্তে আছে, আপনি অনেক সময় হয়তো অনেক কিছুতে হেল্প করেছেন ওনাকে আর্থিক দিক থেকে বা ইমোশনাল সাপোর্ট হিসেবে, সেই সাপোর্টগুলো কোথাও না কোথাও উনি আবার ফেরত পেতে চাইছেন। আর এখানেও নতুন শুরু করতে চাইছেন। ওয়ান্সের কার্ড, প্রচুর অ্যাট্রাকশন আছে, আপনার প্রচুর টান অনুভব করেন, আপনি যেন ওনাকে টানছেন, যেমন চন্দ্র এবং পৃথিবী
একে অপরের টানের ফলেই জোয়ার ভাটা হয়। তো এইরকম একটা টান অদ্ভুত রকমভাবে যেন আপনি ওনাকে টানেন, উনি সেই একটা টান অনুভব করেন। আর ফিজিক্যাল অ্যাট্রাকশন ডেফিনেটলি আছে। তো এই কারণেই উনি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে সম্পর্ককে এন্ড করে আপনার দিকে আসতে ডেফিনেটলি চাইছেন। আর চ্যারিয়টের কার্ড, এস অফ ওয়ান্স, এস অফ পেন্টিকালসের কার্ড, নিউ বিগিনিংস করবে, আপনার দিকে আসবার চেষ্টা করছে, এই বদলটাই আনবার চেষ্টা করছে এবং স্টেবিলিটি দেওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি, স্টেবিলিটি দিতে চাইছে। তো হ্যাঁ, আপনার যদি রিম্যারেজ করেন, ওই পার্সনটাকে আপনার জীবনে চেয়ে থাকেন, একবার ক্লিয়ার করে নেবেন, কারণ কোনো রকম কোনো সম্পর্ক কিন্তু ফিজিক্যাল বেস হওয়াটা উচিত নয়। মন থেকে যদি ভালোবাসা থেকে থাকে, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, সম্মানগুলো যদি থেকে থাকে, তবেই সেই সম্পর্ক ওয়ার্কআউট করে, নাহলে কিন্তু আপনাদের সাথেও এই সম্পর্ক ওয়ার্কআউট করবে না। ডেভিল এনার্জি, এগেন আমার বলা উচিত, আপনাদেরকে সাবধান করা উচিত, সেই জন্য আমি করে দিলাম। আমি একবার ক্লিয়ার করে নেবো এখানে ডেভিল এনার্জিটা কেন এসছে। প্রচুর চিন্তা, 9 অফ সোর্স, ঘুমোতে পারছেন না, রাতে প্রচুর মিস করেন, আপনার কথা প্রচণ্ড মনে পড়ে। ওই মায়া, বললাম না, মায়া ওনাকে টানছে। ফিজিক্যাল অ্যাট্রাকশন এবং মায়া, টান, এটা উনি ভুলে থাকতে পারছেন না। কিন্তু উনি যে ভুল করেছেন সেই জায়গায় কিন্তু কোনো রিয়েলাইজেশন নেই, যে উনি এটা ছেড়ে দিয়ে একটা মানুষের সাথে অলরেডি বিবাহিত, ছেড়ে চলে গেছেন, বিবাহিত হতে পারেন আগামী দিনে। তো তার জন্য যে একটা রিগ্রেট, রিয়েলাইজেশন, একটা অনুশোচনা, সেটা কিন্তু ওনার নেই, এটুকু আমি বলতে পারি। চলে গেছেন, হারিয়ে গেছেন, আবার পেতে হবে, সেটা ওনার মাইন্ডে আছে। যাই হোক, এখানেই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।